সপ্তাহান্তে রাজ্যে ফের বৃষ্টি। শনি, রবি, সোম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে, মেনলি শুষ্ক পরিষ্কার ওয়েদারই। 3 থেকে 4 তারিখ এই পিরিয়ডটার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং সাথে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 তারিখের মধ্যে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, তবে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও সামান্য একটু বাড়বে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 31 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। এটা পরবর্তী 3-4 দিনে আরও 1-2 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রায়। রাতের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 20 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। পরবর্তী কয়েকদিনে রাতের তাপমাত্রাটা মিনিমাম টেম্পারেচারটা কিছুটা বাড়বে আরও। মেনলি 3 থেকে 4 তারিখ এই পিরিয়ডটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জলীয়বাষ্পের প্রবেশ এই সময় বঙ্গোপসাগর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে শনি ও রবিবার উত্তরবঙ্গে মূলত বৃষ্টি বাড়বে। শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পংয়ের কিছু অংশে শিলাবৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। কলকাতাতে শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের জন্য 4 তারিখ পর্যন্ত মেনলি দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রভাবটা বেশি থাকবে তো 2 থেকে 3 তারিখ এই পিরিয়ডটা দার্জিলিং, কালিম্পংয়ে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো 3 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের দু এক জায়গায়, সাথে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। কলকাতার জন্য যদি বলা হয় স্পেসিফিক, 2 তারিখ পর্যন্ত শুষ্ক পরিষ্কার ওয়েদার। 3 থেকে 4 তারিখের মধ্যে কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সতর্কবার্তা কিছু দক্ষিণবঙ্গের জন্য যদি বলা হয় 3 থেকে 4 তারিখ এই পিরিয়ডটা বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে, সাথে দু এক জায়গায় দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 থেকে 3 তারিখ এই পিরিয়ডটা, বিশেষ করে 2 তারিখে উত্তরবঙ্গের উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই সাইডটা। 3 তারিখ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সপ্তাহান্তে রাজ্যে ফের বৃষ্টি। শনি, রবি, সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কি বলছেন এই নিয়ে আবহাওয়াবিদ শোনাবো আপনাদেরকে আরও একবার। তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে,
মেনলি শুষ্ক পরিষ্কার ওয়েদারই। 3 থেকে 4 তারিখ এই পিরিয়ডটার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং সাথে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 তারিখের মধ্যে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, তবে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও সামান্য একটু বাড়বে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 31 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। এটা পরবর্তী 3-4 দিনে আরও 1-2 ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রায়। রাতের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। পরবর্তী কয়েকদিনে রাতের তাপমাত্রাটা মিনিমাম টেম্পারেচারটা কিছুটা বাড়বে আরও। মেনলি 3 থেকে 4 তারিখ এই পিরিয়ডটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জলীয় বাষ্পের প্রবেশ এই সময় বঙ্গোপসাগর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে শনি ও রবিবার উত্তরবঙ্গে মূলত বৃষ্টি বাড়বে। শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পংয়ের কিছু অংশে শিলাবৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। কলকাতাতে শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ, শোনাব আপনাদের। উত্তরবঙ্গের জন্য 4 তারিখ পর্যন্ত মেনলি দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রভাবটা বেশি থাকবে তো 2 থেকে 3 তারিখ এই পিরিয়ডটা দার্জিলিং, কালিম্পংয়ে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো 3 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের দু এক জায়গায়, সাথে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। কলকাতার জন্য যদি বলা হয় স্পেসিফিক, 2 তারিখ পর্যন্ত শুষ্ক পরিষ্কার ওয়েদার। 3 থেকে 4 তারিখের মধ্যে কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সতর্কবার্তা কিছু দক্ষিণবঙ্গের জন্য যদি বলা হয় 3 থেকে 4 তারিখ এই পিরিয়ডটা বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে, সাথে দু এক জায়গায় দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।